أولئك هم أولو الألباب صدق الله العظيم। স্নেহভাজন সভার সঞ্চালক, স্নেহভাজন বিদায়ী বক্তা হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব, সম্মানিত জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, আজকের বকচরা বাজারে মুহররম মাসে আয়োজিত এই ওয়াজ ও দোয়ার মজলিস মাগরিবের কিছু পর থেকে এ পর্যন্ত বিদায়ী বক্তার কাছ থেকে কারবালার সংক্রান্ত কিছু কথা আপনারা শুনছিলেন। আমি কিছু সময় কিছু কথা বলার জন্য আপনাদের খেদমতে উপস্থিত। বাজারিস্থ ভাইরা বিগত কয়েক বছর এই প্রোগ্রামটিকে অ্যারেঞ্জ করে থাকেন। এবারেও বর্ষা থেকে আত্মরক্ষার মতো ব্যবস্থার মধ্য দিয়ে মজলিসটি অনুষ্ঠিত হচ্ছে। বাকি আল্লাহ পাক কবুল করলে কর্তৃপক্ষ, বক্তা, শ্রোতা আমাদের সকলের জন্য সার্থক হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পড়েছি। ওই ছোট্ট অংশটুকুর কথা আগে বলি। মহান আল্লাহ বললেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা। যারা কথা শোনে এবং ভালো কথাগুলোকে মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে। অর্থাৎ যারা ভালো কথাগুলোকে মেনে চলে তারাই প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত বান্দা। মাশাআল্লাহ, মজলিসে আমরা এমন অনেক ভাই আছি যারা বিভিন্ন বক্তাদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনতে শুনতে নিজেদের আমলের জীবন তৈরি করেছি। ফলে সে মানুষগুলো আল্লাহ পাকের কাছে হেদায়েত প্রাপ্ত মানুষ বলেই গণ্য হতে পেরেছে। তাহলে আমাদের একটা দায়িত্ব হলো শুধু কথা শোনা নয়, বরং ভালো কথাগুলোকে মেনে চলা। এটি ইমানদার মুসলমানের একটি ঈমানি দায়িত্ব যে আমরা ভালো কথাগুলোকে মেনে চলব, তবেই আমরা আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত মানুষ বলে গণ্য হব। ভাই, এতক্ষণ ধরে মাওলানা আব্দুল মুহিত সাহেবের কাছে আপনারা কথা শুনছেন। তিনি যেমন কিছু ঘটনা বলেছেন, তেমন তা থেকে বাস্তবমুখী কিছু শিক্ষা আমাদের কাছে ব্যক্ত করেছেন। সেই শিক্ষাগুলি আমরা কতটা জীবনে কার্যকর করেছি বা কাদের এখনো সেই শিক্ষাগুলো কাজে লাগানো হয়নি, যার খবর তিনি ভালো জানেন। তবে ইমানদার হিসাবে আমাদের কর্তব্য হলো ভালো কথাগুলোকে কার্যকর করা। প্রিয় ভাইরা আমার,
এই মানসিকতাটা যদি ঠিক করতে পারি, তাহলে তো এই আয়োজন এবং আলোচনা আমাদের সকলের জন্য উপকারের হবে ইনশাআল্লাহ। আর যদি আমরা কথাগুলোকে কাজে লাগাবার নিয়ত না করি, তাহলে শুনবার বিনিময়ে সওয়াব হবে, কিন্তু ধারাবাহিকভাবে আমৃত্যু সওয়াব সংগ্রহ বা সঞ্চয় করা যাবে না। ফলে আমাদের সকলের পুখতা নিয়ত থাকা দরকার যে আমরা যতটা ভালো কথা শুনব, সেই ভালো কথাগুলোকে আমরা আমাদের জীবনে কাজে লাগাবো। আর যে বিষয়গুলি আমরা জ্ঞানে বুঝব, কোরআন হাদিসের আলোকে এগুলি মন্দ, সেগুলি থেকে আমরা নিজেকে রক্ষা করে চলার চেষ্টা করব। এটি আমাদের ডিউটি। সম্মানিত ভাইরা, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা শুনছিলাম। আমি তার একটা মৌলিক কথা আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমরা কেউ তোমাদের সম্মুখে কোনো গরহিত কাজ দেখতে পাও, কোনো অশ্লীল কাজ দেখতে পাও, কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ তোমরা দেখতে পাও, তাহলে তোমরা হাত দ্বারা তার প্রতিরোধ করো। এরপরে বললেন, ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিলিসানি। যদি হাত দ্বারা প্রতিরোধ না করতে পারো, তাহলে তুমি কমপক্ষে মুখে কথা বলে তোমার জবানের সাহায্যে সেটাকে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতিউ ফাবিকলবিহি। যদি তুমি জবান দ্বারা প্রতিবাদ করতে না পারো, তাহলে অন্যায়টাকে তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। তাই রাসূলের এই হাদিস থেকে, হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত, এই হাদিস থেকে আমরা একটা অন্যায়ের ব্যাপারে তিনটি স্তরের শিক্ষার কথা পেলাম। একটা হলো হাত দিয়ে অন্যায়কে বাধা দেওয়া, আরেকটা হলো নিজের কথার দ্বারা অন্যায়টার প্রতিবাদ করা, আরেকটা হলো অন্তর দ্বারা ঘৃণা করা। তিনটি স্তর, এবং এটি সারা পৃথিবীর মুসলমানের জন্য রাসূলের রেখে যাওয়া একটা নীতি কথা, একটি থিওরিমূলক ভার্সন। তুমি ঘরে বাইরে এবং স্বজাতি আর বিজাতি যেখানেই তুমি অন্যায় কিছু দেখো, তোমার ক্ষমতা থাকলে তুমি হাত দিয়ে বাধা দাও, তোমার ক্ষমতা না থাকে তুমি জবান দিয়ে প্রতিবাদ করে বিষয়টাকে প্রতিরোধের চেষ্টা করো। যদি ঐরূপ ভাষা জ্ঞান তোমার না থাকে, তুমি কমপক্ষে অন্তর দিয়ে সেটিকে ঘৃণা করো। হুজুর বলেছেন, যালিকা আদআফুল ঈমান। এটাই হলো ঈমানের সবথেকে দুর্বলতম লক্ষণ। অর্থাৎ যে মানুষটি অন্তত অন্যায়টাকে অন্তর দিয়ে ঘৃণাটা করবে, দুর্বলতার সঙ্গে হলেও তার ঈমানটা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যে লোকটা মুখ হাত দিয়ে বাধা দিল না,
কথার দ্বারা প্রতিবাদ করলো না এবং অন্তর থেকে ঘৃণা করলো না, রাসূলের এই হাদিস থেকে বুঝতে পারা যায় তার ন্যূনতম ঈমানটুকু থাকাও আশঙ্কাজনক, সন্দেহজনক। প্রিয় ভাই আমার, আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বোঝাই। আপনারা শুনেছেন একাধিকবার, ভুলে যান বললে মনে পড়ে। ইয়াজিদ খলিফা হয়েছিল রাজতান্ত্রিক নিয়মে, যেটি কোরআন সুন্নাহর খেলাফ, কোরআন এবং হাদিসের বিপরীত। কারণ ইসলামের বক্তব্য যোগ্যতা যার পথ তার। এই নীতি অনুযায়ী কোন যোগ্য ব্যক্তির আল আওলাদ তারা যদি অযোগ্য হয়, তাহলে পিতৃ দোহাই দিয়ে যোগ্য পদ গ্রহণ করতে পারে না। এই বিষয়টিকে আমাদের খুব স্বচ্ছভাবে বোঝা দরকার। ডাক্তারের ছেলের যোগ্যতা থাকলে ডাক্তার হবে, মাস্টারের ছেলের যোগ্যতা থাকলে মাস্টার হতে পারবে, পীর সাহেবের ছেলের যোগ্যতা থাকলে পীর হতে পারবে, কারি সাহেবের ছেলের যোগ্যতা থাকলে কারি হতে পারবে, ইমামের বেটার যোগ্যতা থাকলে ইমামতি করতে পারবে, মুফতি সাহেবের বেটার যোগ্যতা থাকলে তবে ফতোয়া দিতে পারবে। এটাই হলো ইসলাম। মনে রাখুন, ওলামা এবং ফুকাহারা বলেছেন, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ যদিও রাজকার্য পরিচালনার ব্যাপারে দক্ষ ছিল না, তবে অনেকে বলেছেন যোগ্য ছিল। কিন্তু একটা কথা মনে রাখুন, ইসলামী রাজকার্য পরিচালনার জন্য শুধু কূটনীতি থাকাটা যথেষ্ট নয়। আবার বলছি, ইসলামী রাজকার্য পরিচালনার জন্য শুধু কূটনীতি থাকাটা যথেষ্ট নয়, বরং দেশ চালাতে গেলে কূটনীতি যেমন চাই, তেমন তার সঙ্গে তাকওয়া, পরহেজগারিতা, খোদা ভীতিটাও চাই। ওলামাদের বক্তব্য, ইয়াজিদের ভিতরে দেশ চালানোর দক্ষতা না থাকলেও যোগ্যতা ছিল, কিন্তু তার ভিতরে ছিল না তাকওয়া, পরহেজগারিতা, খোদা ভীতি। এই জন্যই ইমাম হুসাইন একলা নন। হযরত ইমাম হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর প্রমুখ বড় বড় সাহাবীরা ইয়াজিদের খেলাফতি, ইয়াজিদের রাষ্ট্রপতিত্ব করাটাকে তারা মেনে নিতে পারেননি। কথা কিছু বুঝছেন? এই যে মেনে না নেওয়ার পিছনে কারণ ওইটাই যে ইয়াজিদ অন্যায় পন্থা অবলম্বন করছে। সুতরাং এই অন্যায়টাকে হয় আমাদের হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, তাহলে হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে যুদ্ধ অবশ্যম্ভাবী। যদি জবান দিয়ে হাত দিয়ে প্রতিরোধ করতে না পারি, জবান দিয়ে প্রতিরোধ করতে হবে। তো আজকের যুগ তো বকচরা বাজারের কথা আমেরিকায় পৌঁছে দেওয়া সহজ না, কি বলছেন? ঠিক না ভুল? এই যে যন্ত্রগুলো দাঁড় করিয়েছে আমেরিকা, কেন? আমি যখন অন ক্যামেরায় কথা বলছি, সারা পৃথিবীর প্রবাসী বাঙালিরা আমার কথা ইচ্ছা করলে শুনতে পারবে। তাহলে এই কথা বকচারার এই ছাউনির নিচে থাকবে না। তাহলে আজকের যুগে যদি আমি একটা অন্যায়ের প্রতিবাদ করি, সে অন্যায় যদি বাংলাদেশিরা করে,
তাদের বিরুদ্ধে বার্তা চলে যাবে। সে অন্যায় যদি ইসরায়েলরা করে তাদের বিরুদ্ধে বার্তা চলে যাবে। সে অন্যায় যদি ইরানিরা করে থাকে তাদের বিরুদ্ধে চলে যাবে বার্তা। এ অন্যায় যদি করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প, তার বিরুদ্ধে বার্তা চলে যাবে। ভাই, এ অন্যায় যদি করে থাকে পুতিন, তার বিরুদ্ধে বার্তা চলে যাবে। কিন্তু এই ব্যবস্থাপনাটা তো সেই যুগে ছিল না। সে যুগে মসজিদে কথা বললে মুসল্লিরা শুনতে পেত, মহল্লায় কথা বললে মহল্লাবাসীরা শুনতে পেত। কিন্তু আদার্স কোন স্টেট এবং কোন কান্ট্রিতে এই প্রতিবাদের আওয়াজ পৌঁছে দেওয়ার কোন মাধ্যম ছিল না। চিঠি এবং সেখানে যে বলে আসা ব্যতীত দ্বিতীয় কোন রাস্তা ছিল না। প্রিয় ভাইরা আমার, ভাই, এই সমস্ত সাহাবারা এরা যখন এজিদের খেলাফতিত্ব মেনে নেননি, এজিদ কিন্তু তার খেলাফতির পদে এটা বুঝেছিল বড় ঘাটতি। বড় ঘাটতি মানে হাজার হাজার আম জনতা আমার খেলাফতি মেনে নিলেও বড় বড় নবীর ঘনিষ্ঠ সাহাবীরা আমার খেলাফতি মেনে নিচ্ছে না, মানে আমি রাষ্ট্রপতি হিসাবে একজন কমপ্লিট প্রেসিডেন্ট, আমি দেশের একজন পরিপূর্ণ রাষ্ট্রপ্রধান, এটা গণ্য হচ্ছে না। এই যে মারাত্মক সূক্ষ্ম ঘাটতি, দেশের হাজার হাজার জনগণ ইয়াজিদকে খলিফা বলে মেনে নিয়েছে, কিন্তু এনাদের মতো বড় বড় সাহাবীরা তারা মেনে নেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এনাদের মতো বড় বড় সাহাবীরা ইয়াজিদের খেলাফতি যখন মেনে নেননি, এটা ছিল ইয়াজিদের জন্য একটা অপূর্ণাঙ্গতা। এটা অপূর্ণাঙ্গতা ছিল। আর এই অপূর্ণাঙ্গতাকে পূরণ করার জন্যই খেলেছিল এক কূটনৈতিক চক্র। এক কূটনৈতিক চক্র, সেটা হলো এটাই যে এদেরকে আমার খেলাফতির বশ্যতা স্বীকার করাতে হবে, তার জন্য ব্যবস্থা গ্রহণ করো। আর সেই ব্যবস্থাই ছিল মিথ্যা চিঠি দিয়ে হুজুরকে ডাকা। এই সূক্ষ্ম কথাগুলো বুঝতে হবে। ইয়াজিদ তার খেলাফতি রাষ্ট্রপতিত্বের গদিটাকে পাকাপাকি করার জন্য সে চেয়েছিল আম জনতা হাজারো আমাকে খলিফা বলে মেনে নিলেও রাসূলুল্লাহর ঘনিষ্ঠ সাহাবীরা আমাকে খলিফা বলে মেনে নেয়নি, ফলে আমার রাষ্ট্রপতিত্ব আজও পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। কিন্তু কোন ব্যবস্থায় এই কাজটাকে সম্পন্ন করা যায়? ভাই, সেই ব্যবস্থারই একটা কূটচক্র ছিল। মিথ্যা চিঠি ধরিয়ে হযরত ইমাম হুসাইনকে কুফায় ডাকা। আমার আগের হাদিসটাকে মনে রাখুন। আগের হাদিসটাকে বলেছি, অন্যায়কে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো, না হলে জবান দিয়ে প্রতিবাদ করো, না হলে তুমি অন্তর থেকে ঘৃণা করো। হযরত ইমাম হুসাইন তিনি হাত দিয়ে প্রতিরোধ করতে প্রথমত জাননি, দ্বিতীয়ত জবান দিয়ে যে প্রতিবাদ করেছেন সেটা তার বন্ধু মহলে এ আওয়াজ পৌঁছায়নি কুফাতে, ফলে তিনি অন্তর থেকে ঘৃণা করে খেলাফতির পদ থেকে তিনি নিজেকে বিরত রেখেছিলেন। কিন্তু যখন চক্রান্ত করে কূটনীতিক ভাবে হযরত ইমাম হুসাইন হুজুরকে তারা চিঠি দিয়ে ডাকলো, তখন তো উনি নীতির লড়াইয়ে পড়ে গেলেন। নীতির লড়াই ছিল এটাই, আমি যদি এই চিঠির উপরে আস্থা রেখে না যাই, তাহলে ন্যায় প্রতিষ্ঠা করার ব্যাপারে আমার দুর্বলতা প্রমাণ হবে। ওরা তো ডেকেছিল, তুমি কেন যাওনি? এবার তিনি যখন যেতে গেলেন, তখন দেখা গেল যে বড় বড় সাহাবারা তাকে নিষেধ করলেন যে আপনি যাবেন না। কুফারা গিরগেটির সমতুল্য। গিরগেটি যেমন ভোল পাল্টায়, কুফাদের তেমন ভোল পাল্টায়, ফলে আপনি ওখানে যাবেন না। এই গেলে আপনার নির্মম পরিণতি রয়েছে।
কিন্তু ভাই আমরা বলে থাকি ভাগ্যের পরিহাস, নিয়তির খেলা, আল্লাহর কলমে লিখিত ইমাম হুসাইন কারবালা প্রান্তরে শহীদ হবেন, এটা তার জন্য বরাদ্দ। ফলে তার শুভাকামী, হিতাকাঙ্ক্ষী, দরদি বন্ধুজন যারাই তাকে মানা করুন, কারুর কথাকে তিনি গ্রাহ্য না করেই সেই পথে পা বাড়ালেন, যেটা পরিণতি ঘটাস সেটা ঘটলো। আমি আপনাকে এই ঘটনার ভিতর থেকে এই কথাটা শুধু শিখতে অনুরোধ করছি যে অন্যায় করলে আপনাকে আমাকে হাত দিয়ে তার প্রতিরোধ করার চেষ্টা করতে হবে, অন্যায় করলে মুখ দিয়ে তার প্রতিবাদ করার চেষ্টা করতে হবে। আমি দুর্বল, অসহায়, না আছে গায়ে শক্তি, না আছে মুখে ভাষা, তো অন্যায়কারী আমি অন্তর থেকে ঘৃণা করে তার থেকে দূরে সরে দাঁড়াবো। প্রিয় ভাই আমার, বছরের পর বছর ধরে মুহররম মাস ফিরে আসছে, আর আশুরার দিবস ছাড়াও অতিরিক্ত যে কথাটি বেশি বেশি আকর্ষণীয় ভাবে আলোচিত হচ্ছে সেটা হলো কারবালার ঘটনা। কিন্তু কারবালার যে মৌলিক ইতিহাস, কারবালার যে মৌলিক কারণ, কারবালার যে মৌলিক শিক্ষা, এটি তো নেওয়ার মুসলমান বড্ড কম, বড্ড কম। বেয়াদবির ক্ষমা চাচ্ছি ভাই। আজকে বিশ্বাস করুন, আমাদের নিজেদের পরিবারে অন্যায় হলে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা নাই। বাইরে তো দূরে থাক, বাইরে দূরে থাক ভাই, ভাষায় কারেঙ্গে মারেঙ্গে ইত্যাদি বলা যায়, কিন্তু কাজে পরিণত করাটা বড্ড দুষ্কর। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উল্লেখ করেছেন যে হাত দিয়ে বাধা দেবে বাপ তার ছেলেকে, বাপ তার মেয়েকে বাধা দেবে হাত দিয়ে, বাপের অধিকার আছে। দুষ্টু ছেলেকে বাপের অধিকার আছে, নির্লজ্জ মেয়েটাকে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে দুঘা মেরে তাদেরকে শায়েস্তা করতে পারে। এই অধিকার ইমাম সাহেবের নাই, ওই অধিকার মুফতি সাহেবের নাই, ওই অধিকার মৌলানার নাই, ওই অধিকার দেশের পীর সাহেবের নাই, ওই অধিকারটা তার বাপের আছে। যত অযোগ্য হোক বাপ, আর যত দুর্বল আর দরিদ্র হোক বাপ, ইচ্ছা করলে তার আল আওলাদের অশৈলত এবং গরহিত কাজকে, অন্যায়কে হাত দিয়ে মেরে তার প্রতিরোধ করতে পারে। আমি উত্তর চাবো না, তবে ভাবতে অনুরোধ করব। আপনি বলুন, আমরা পরিবারের প্রধান, আমরা এক একজন হেড অফ দা ফ্যামিলি, আমরা আমাদের পরিবারের শরিয়ত বিরোধী কাজগুলোর বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করতে পেরেছি বাবা? একটু ইয়েস নো বলবেন। কি বলছেন? কি হবে? আমি এই জন্য গোড়ায় বলেছি যে ভালো কথা শুনে যারা মানে তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই জ্ঞানী। তার আমরা ভালো কথা শুনলে তাৎক্ষণিক একটা সওয়াব পাবো, কিন্তু ওই সওয়াবটার যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় তাহলে আমাকে তার আমলটা করা লাগবে। আজকের ইমাম হুসাইন হুজুর তার সপরিবারে গিয়ে কারবালায় শহীদ হলেন। ঘটনা আমরা শুনে শুনে অনেকে আধা হাফেজ, অনেকে ফুল হাফেজ, অনেকের মাইক দিলে গড়গড় গড়গড় করে বলে দেবে, এরম লোক অনেকে আছে। কিন্তু কেন গেলেন উনি? ওখানে গেলেন কি জন্য? কি দরকার ছিল? ওনার মতন একজন শ্রেষ্ঠ বুজুর্গ, নবী দুই, নবী তনায়া, তিনি নবীর নাতি, তিনি রীতিমতো একজন মস্ত বড় আল্লাহওয়ালা এবং রাসূল কর্তৃক ঘোষিত তিনি জান্নাতি, এবং জান্নাতের যুব সমাজের তিনি সরদার। সুবহানাল্লাহ বলে। তাহলে তার পারলৌকিক মর্যাদা, পারলৌকিক পদটা ছোট না বড়? কথা বলছেন না কেন? ও কথা তো নবী বলে চলে গেছেন, নবী বলে চলে গেছেন, তার মানে ও কথা রদ হওয়ার কোনো জায়গা নাই, ও কথার পরিবর্তনের আর কোনো ক্ষীণ সম্ভাবনাটাও নাই। তাহলে তিনি তো অবশ্যম্ভাবী জান্নাতি, তিনি জান্নাতের যুবকদের সরদার, দুই ভাই দুজনাই। তাহলে কেন কদিনের রাজগদি দখল করার
এ আকর্ষণ তার মধ্যে কেন জাগবে? ভাই, তিনি রাজগদি দখল করতে চাননি, তিনি চেয়েছিলেন নবীর একটা সুন্নতকে প্রতিষ্ঠিত রাখতে। তিনি চেয়েছিলেন পৃথিবী থেকে রাজতন্ত্রকে উৎখাত করে দিয়ে গণতন্ত্রকে বহাল করতে। তিনি চেয়েছিলেন যে যোগ্য বাপের যোগ্য বেটা পদের অধিকারী, যোগ্য বাপের অযোগ্য বেটা বেটার সূত্রে পদের অধিকারী নয়। যে মূর্খতা, যে গোয়ার্তমি আজও বাংলার মাটিতে ফুল ভলিউমে চলছে। বাপ মরে গেছে তাই এটার পীর করে নাও, ওর বাপ মরে গেছে, ওর বাপ ইমাম ছিল তাই এইটি ইমাম সাহেব, ওর বাপ মুফতি সাহেব ছিল তাই এইটি মুফতি সাহেব। আর এগুলো চলছে সব ধর্মের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে চলে না। কি গো, মাস্টার মরে গেলি মাস্টারের ছেলেটা সে গ্রাজুয়েট নয়, সে কোনো ডিগ্রি হোল্ডার নয়, সরকার ডেকে চাকরি দিয়ে দেবে? কথা বলছেন না কেন? তাহলে সরকার ভালো বোঝে, ঘুষ খালু জি, ঘুষের তাণ্ডবে কিছু অযোগ্য যোগ্য হচ্ছে সে আলাদা কথা, কিন্তু মূলত যোগ্য নির্বাচনের ব্যবস্থাপনা, ইন্টারভিউ ভাইবা যাই বলেন আছে না? না, বাকি ভিতর থেকে কেউ ঘুষ খেয়ে অযোগ্য দিচ্ছে সেটা ব্যতিক্রম ঘটনা। কিন্তু ভাই, আমাদের ধর্মীয় লেভেলে ওসব পরীক্ষায় নিরীক্ষা কিচ্ছু লাগে না। পরীক্ষা করতে গেলেই বিপদ, পরীক্ষা করতে গেলেই বিপদ। কেননা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে সব দলের জন্য কিছু লোক আছে, তবে যারা অশ্লীল অপরাধের সঙ্গে যুক্ত ঠিক ওদের সঙ্গে অপরাধী লোকেদেরই যোগসাযোগ। আপনি কটা প্রমাণ নেবেন? কটা প্রমাণ নেবেন? ইমাম সাহেব শরিয়ত বিরোধী যত কাজই করুক, ওর ঠিক সমাজ বিরোধীর সঙ্গে যোগ আছে। ও আল্লাহওয়ালা নামাজিরা ওর পিছনে লেগে কিচ্ছু করতে পারবে না। এই ইমাম থাকবে, পারলি নামাজ পড়ো, নালে বাড়ি যাও। আমি গল্প বলছি ওনার, হাড়ে হাড়ে উপলব্ধি করে বলছি, হাড়ে হাড়ে। কি ভাবছেন আপনি? ইমাম ফুটবল খেলা, ইমাম টিভি দেখুক, ইমাম ক্যারাম বোর্ড খেলুক, যাই পারো করুক, ওর দলে লোক আছে এবং তাদের পাওয়ার বেশি, তাদের পয়সা বেশি, ফলে ওই ইমাম থাকবে। মাঝখান থেকে এই দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার মুসল্লিগুলো এরাই পড়েছে সমস্যায়। এই ইমাম বসে নামাজ পড়িও বা কি করে আর যাই বা কোথায়? প্রিয় ভাইরা আমার, তো হযরত ইমাম হুসাইন চেয়েছিলেন রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, রাজতন্ত্রের উৎখাত হোক, যোগ্য যে পথ তার। এই ন্যায় সত্য প্রতিষ্ঠা করতে যেই তিনি গিয়েছিলেন, ওই কুফাদের মিথ্যা চিঠির আহ্বানে কুফাতে, আর তার পরিণতি হলো এটাই। প্রিয় ভাই, আমি আপনাকে বলছিলাম যে ইমাম হযরত বড় পীর সাহেব কেবলা বলেছেন, ছেলেকে শায়েস্তা করার জন্য বাপের মারার অধিকার আছে। বাপ মেরে তার বাচ্চাকে শায়েস্তা করতে পারে, ওখানে আদার্স কারণ নাক গলাবার কিছু নাই। জি, কিন্তু বেয়াদবি নেন না, নিজেদের ঘাটতিটাকে নিজেরা ভাবুন যে আমরা আমাদের এই ক্ষমতা প্রয়োগ না করার জন্যই বহু ধার্মিক পরিবারে অধর্ম গিজগিজ করছে। না না, ছেলের মধ্যেও আছে, বউয়ের মধ্যেও আছে, মেয়ের মধ্যেও আছে, বৌমার মধ্যেও আছে, রোধ করার ক্ষমতা নেই। এ বাচ্চারা এখন যাচ্ছে আর খাচ্ছে আর টাইম মতো নামাজ পড়তেছে আর তসবিহ পড়তেছে, আর পরিবারটা অধর্মের একটা ঝাড় তৈরি হয়েছে। নিজে নিষ্ক্রিয়, নিজে পুরো অক্ষম, অযোগ্য। জি, তাহলে ইমাম হুসাইন অন্যায়ের প্রতিবাদ করে মদিনা থেকে করতে কুফায় গেলেন, আমি বাড়ি ফেলে আমার ঘরের অন্যায়টাকে রোধ করার সাহস রাখি না, গেল হাতের ক্ষমতা।
হযরত বড় পীর সাহেব কেবলা বললেন মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা হলো জি ওলামা সমাজের। ওলামা সমাজের আলেম যারা তারা সমাজের অন্যায়ের প্রতিবাদ করবে, ইমাম যারা তারা অন্যায়ের প্রতিবাদ করবে, সমাজের মানুষের চোখ খুলে দেবে। এটা তাদের ডিউটি, এটা তাদের ডিউটি, সমাজের মানুষের অন্যায়ের প্রতিবাদ করবে। জি আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, প্রসঙ্গত একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন, ইন্নাল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। জি ইহুদিদের একটা চরিত্র বর্ণনা করতে যে আল্লাহ বলেছেন এরা অন্যায়ভাবে মারত ঈমানদারদেরকে। ইহুদিরা অন্যায়ভাবে ঈমানদারদেরকে মারত। আমরা রিসেন্ট ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি যুদ্ধের খবর র্যান্ডাম শুনছি, র্যান্ডাম। আর বহুদিন আগে থেকে জেনে আসি ইসরায়েলরা ইহুদিবাদী, ইসরায়েলরা ইহুদিবাদী। আপনি জানেন 1939 থেকে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিরা ইউরোপের অধিকার করে এক নয় দুই নয় হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কটা বললাম? বলে ফেলা তো সহজ হয়ে গেল। 60 লক্ষ গুনতিতে কতটা? কাউকে মেরেছে গুলি করে, কাউকে মেরেছে অনাহারে, আর কাউকে মেরেছে গ্যাস সিলিন্ডার গ্যাসে। এক হিটলারের নেতৃত্বে 60 লক্ষ ইহুদি 1939 থেকে 1945 এই 6 বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদিদের হত্যাকাণ্ড। ভাই এই জাতিরাই ওই বাইতুল মুকাদ্দাসের সারাউন্ডে এক নয় দুই নয় 70 জন নবীকে হত্যা করেছিল। কতজন বললাম? 70 জন। হাদিসের ব্যাখ্যায় বলা আছে হয়বা তারা কোনো আলোচনার জন্য একত্রিত হয়েছিলেন, অথবা দ্বীন প্রচারের জন্য তারা একত্রিত হয়েছিলেন, অথবা তাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে চক্রান্ত করে এক জায়গায় ডাকা হয়েছিল, ডেকে তাদেরকে হত্যা করা হয়েছিল। কতজনকে? 70 জন নবীকে। ভাই আল্লাহর কোরআনে বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে। এরপরে বললেন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং এছাড়াও ওই সমস্ত ঈমান ওয়ালাদেরকে তারা মেরেছিল যারা পরিবারে, সমাজে, গ্রামে, গঞ্জে, শহরে, নগরে মানুষের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছিল, তাদেরকেও ইহুদিরা হত্যা করেছিল। আপনি কি ভাবছেন শুধু কারবালার কাহিনী শুনে বাড়ি যাব? একটু ব্রেনটা ঘামান। যারা নবীদেরকে মারতে পারে, যারা ন্যায় প্রতিষ্ঠাকারী দেরকে মারতে পারে, এদের ভিতরে আপনি বলুন মানবিকতা, মনুষ্যত্ব, দয়া মায়া কি ছিল? কি ছিল? ভাই এ জাতি, এদের নাম ইহুদি, এদের নাম ইহুদি। এরা সেই যুগে ন্যায় প্রতিষ্ঠাকারী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধকারী, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাতা আর অন্যায় কাজের নিষেধকারীদেরকে তারা মারত এইভাবে। আজকে তো আল্লাহ লাখো শুকরিয়া, লাখো কেন কোটি শুকরিয়া যে এখনো পর্যন্ত বেশি না হলো কম সংখ্যক আলেম আছে, কম সংখ্যক ইমাম আছে যারা পয়সার দিকে না তাকিয়ে অন্যায়ের বিরুদ্ধে খড়গহস্ত, অন্যায়ের বিরুদ্ধে তারা ঝাঁঝালো ভাষায় কথা বলে, তারা ন্যায় প্রতিষ্ঠার পক্ষে মানুষকে উৎসাহিত করে। আল্লাহ শুকর, আজও তো মানুষ তাদেরকে মারিনি। এই মেরেছে কথা বলেন, তাহলে এখনো বহাল তবিয়াতে ইমাম
মৌলানা, মুফতি, বক্তা কিছু অংশ আছে যারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় এবং জবান দ্বারা অন্যায়ের প্রতিরোধ করতে চায়, কিন্তু এই প্রতিরোধ করতে গিয়ে নবীরা ইহুদিদের কাছে শহীদ হয়েছে। এই প্রতিরোধ করতে যে ন্যায় প্রতিষ্ঠাকারী ঈমানদাররা নির্মমভাবে শহীদ হয়েছে, তাদেরই পরিণতি হিটলারের দ্বারাই 60 লক্ষকে সামনে দিয়েছে। এবং অপেক্ষা করুন আগামী দিন আসছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সব থেকে বেশি ধ্বংস হবে ইহুদিরাই। তবে কারো তাড়া করলে নিজেরও তাড়া খেতে হয় না, কি বলছেন? আরে বাবা, একজনকে যদি তাড়া করি তা হাঁপ কি শুধু তারির একলা লাগবে না, যে করে তারও লাগে নাকি? তো ইরান ইসরায়েলের মারবে তো মাঝে মধ্যে ইরানেরও ক্ষতি হবে, এটা স্বাভাবিক। শুধু একটা না মেরে যাবো ও বললে হবে না, ফলে ইহুদিও যাবে, মুসলমানও যাবে। জি ভাই, বড় লজ্জার সঙ্গে বলতে হয় জানেন, আজকে 1980 সাল থেকে এই 2025 পাক্কা 45টা বছর ফিলিস্তিনিরা, প্যালেস্টাইনেরা তারা নির্বিচারে ইসরায়েলের ইহুদিদের কাছে মার খাচ্ছে। আর পৃথিবীর 55 থেকে 58টা বাকি মুসলিম দেশগুলো ওই ইহুদিদের দালালি করে, তাদের চাটুকাগিরি করে, চাটনি খেয়ে খেয়ে একদম নির্বিচারে অকাতরে দেখে বেড়াচ্ছে। কদিন হলো? একদিন বললাম না, কবছর? 45টা বছর ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে। যেখানকার আল কুদুস শহরে হযরত আদমের নির্মিত বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের পরিপূর্ণতা নবী সুলাইমানের দ্বারা, প্রিয় ভাই, কাবা শরীফ তৈরির 40 বছর পরে ওই বাইতুল মুকাদ্দাস তৈরি, এবং যেটি মুসলমানদের ছিল 16-17 মাসের কিবলা। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় রে, গত এক সপ্তাহ আগে সেই বাইতুল মুকাদ্দাসের মসজিদের চত্বরে ঢোল, তবলা, গান বাজনা এবং রীতিমতো নেকেট নাচ হয়েছে। এক সপ্তাহ হয়নি এখন। কিছু বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, পৃথিবীর বাকি দেশগুলো এরা চাটুকাগিরি করছে। আল্লাহই ভালো জানে, যদি ইসরায়েল ইরানের উপরে হামলা না করত তাহলে হয়তো ইরানও এই মুহূর্তে ইসরায়েলের উপরে আর চেপে বসতো না, আর ফিলিস্তিনের কথা ভাবতো না। মাত্র অনেকদিন ধরে খাচ্ছে। এই কথা বুঝতে পারছেন কিছু? মার তো বহুদিন ধরে খাচ্ছে। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান, সে তো ইসরায়েলের জামাই বাবু। এই কি সে জামাই বাবু? তা জামাই বাবু শ্বশুরদের বিরুদ্ধে কিছু বলতে পারে? বলেন না। প্রিয় ভাই আমার, দুঃখের সঙ্গে বলছি, ওই একটি হাদিসকে মাথায় রাখলে আজকের ফিলিস্তিনদেরকে এইভাবে আটা পেশা হতে হতো না বাপ। এই যুদ্ধ চলাকালীন 92 জন লোক যারা তেরান নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল খাবার অভাবে, সেই 92 জনকে ইসরায়েলরা সেখানে বোমবাস্টিং করে 92 জনকেই শহীদ করলো। আমরা তো রাজকীয় অবস্থায় জীবন ধারণ করছি, আর মাঝে মাঝে খবরগুলো পড়ছি বা শুনছি, আর একটু আহার কোন কান করতেছি, কিন্তু করে করবোটা কি? আমাদের তো কিছু করার নেই। আমাদের করার আছে একটু দোয়া, তাও সেও করলে আল্লাহ কবুল করবে কিনা তাও সন্দেহ। কেননা আমরা তো হালাল খাবার খাওয়ার লোক কম, আর হালাল খাবার না খেলে তো আল্লাহ দোয়াও নেয় না। তা খুতুর করে করবো। জি, যদি বলেন হুজুর আপনি আলোচনা করছেন, তাতেও বা কি হচ্ছে? ভাই, আলোচনা করছি ওই ইসরায়েল আর ইরানগা জন্য নয়, আলোচনা করছি ঘর সোজা করার জন্য। ঘর সোজা করার জন্য আজকের যদি বিশ্বের মুসলিম দেশগুলো ভাবতো যে ইহুদিবাদী ইসরায়েলরা তারা
ফিলিস্তিনদের উপরে অন্যায় ভাবে অগ্রাসন, অন্যায় দখলদারি করছে। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। বিশ্বাস করুন, 2025-এর যুদ্ধ না, এ যুদ্ধ লেগে যেত 1981 সালে। 81 সালে লাগতো। যারা আমাদের কলেমার ভাই, এরা মুসলমান, এদের জায়গা দখল করছে ইসরায়েলরা, ফলে এদের জায়গা এদের থাকতে দিতে হবে, আর ইসরায়েলদের দখলদারি থেকে তাদেরকে হটে যেতে হবে। একটা দাবির মোকদ্দমা ছিল, ইসরায়েল ল্যাজ গুটিয়ে বাড়ি চলে আসতো। কিন্তু সুদীর্ঘ 45 বছর ধরে এই মুসলিমের দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এদের মতো ইহুদিদের দালালি করে করে ভাই, নিজের ভাই, কলেমার ভাই, কলেমার বোন, এদের শিশু, এদের পড়ুয়া, এদের হসপিটালের পেশেন্ট, এদেরকে ওই শত্রু জাহান্নামীদের কাছে ঠেলে দিচ্ছে। বললাম তো, যদি ইসরায়েলরা ইরানের উপরে আচমকা আক্রমণ না করত, তাহলে ইরান শুধু ওই গোপ ফোলাতো যে ফিলিস্তিনের হয়ে লাগবো, তুরস্ক বলতো লাগবো, সৌদি আরব বলতো এবার ব্যবস্থা নিয়ে নেবো, এই বলে বলে আসছে কয়েক বছর, কিচ্ছু করে না। যখন নিজের গায়ে হাত পড়েছে তখন ইরান চেঙ্গা হয়ে উঠেছে, আর এখন দাবি করছে যে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। ওই আর এক চিটিংবাজ দিব্যু নিজে বোম মেরে দিলে, যে দেখলো ভাব বেগতিক সঙ্গে সঙ্গে বলে দিল যুদ্ধ বিরতি। তার মানে ও আবার কালো নকশা তৈরি করতেছে। কেডা সে? ও আবার কালো নকশা তৈরি করছে। এ যদি ইরান বুঝে থাকে কপাল ভালো, আর যদি মনে করে না আমার দাদা শান্তি কামনা করেছে, আমরা এবার একটু হাত ধুয়ে বসে থাকি, তাহলে বিষ মারা যাবে। ও আবার জোগাড় করার জন্যই বিরতিটা করে দিচ্ছে। আমি একটু শক্ত হয়ে নেই, তারপর আবার ব্যবস্থা দিচ্ছি। হায় রে হায়, এই চলছে, শুধু অন্যায়ের প্রতিবাদ না করে। জি ভাই, অনেকদিন আগে কোথায় বলেছিলাম মনে নেই, আজকের হাদিসটা বলছি। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইউরিদুর রাজুলু আখযা মালি, বললে হুজুর, একজন লোক আমার মাল কেড়ে নিতে চাচ্ছে, আমার মাল কেড়ে নিতে চাচ্ছে, যাকে আমরা আমাদের প্রচলিত ভাবে বলি ছিনতাই করা। আফা উতি, বলে হুজুর আমার মাল কি আমি তাকে দিয়ে দেবো? প্রিয় নবী বললেন, ফালা তুতি, খবরদার, তোমার মাল তুমি তাকে দিও না। লোকটি তখন বলল, হুজুর আপনি তো মাল দিতে মানা করছেন, কিন্তু যদি আমি মাল না দেই, ইন কাতালানি, যদি ওই লোকটা আমার সঙ্গে লড়াই করে, কুস্তি করে, ধস্তাধস্তি করে, কি করব? হুজুর বললেন, কাতিলহু, তুমিও তার সঙ্গে লড়াই করো, তার সঙ্গে ধস্তাধস্তি করো। এরপরে সাহাবী আবার বললেন, ইন কাতালানি, বললে হুজুর লড়াই কুস্তি ধস্তাধস্তি করতে যে যদি লোকটি আমাকে মেরে দেয়, আল্লাহ পাকের হাবিব বললেন, ফাআনতা শাহীদ, তোমার ঈমান আছে মানে ও যদি তোমার নিজের মাল রক্ষা করার জন্য ওর হাতে তোমায় মরতে হয়, তুমি শহীদের দরজা লাভ করবে। এখন বলেন, ফিলিস্তিনিরা কত উন্নত মানের ঈমানদার আমার জানা নেই বাবা, আর আমি তাদের পক্ষে কোনো রেজাল্ট, কোনো ডিসিশন কিছুই দিচ্ছি না, কিন্তু এতটুকু তো হাদিসের দৃষ্টিতে বলতে পারি যে তারা তাদের ভূখণ্ড রক্ষার জন্য ইসরায়েলের সঙ্গে লড়াই করতে গেছে, আর এতে যদি ঈমান সহ তারা মরে, তাহলে রাসূলের হাদিস অনুযায়ী তারা শহীদ হবে না? হবে না? এরপরে সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কতালতুহু, যদি ওই লোকটার থেকে শক্তি আমার বেশি হয় আর আমি যদি তাকে মেরে দিতে পারি, প্রিয় নবী বললেন, ফাহুয়া ফিন্নার, তুমি যদি তাকে মারতে পারো তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। এবার বলুন, নিজের মাল সহসা কারুর দেওয়া যায়? হ্যাঁ, তাহলে সহসা মাল দিতে রাসূলুল্লাহ অনুমতি দেননি। তুমি লড়ে মরো, শহীদ হবে,
লড়ে মারো, ও জাহান্নামে যাবে, তোমার কোনো পাপ নাই। জি, তাহলে আজকের ফিলিস্তিনিদের কথা যদি ভাবি যে তারা অন্যায়ভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের ইহুদিদের কাছে, আর বিশ্বের মুসলমানরা তা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে আর শুধু শান্তির বুলিয়া ওড়াচ্ছে, আর ভিতর থেকে দালালি করছে ইহুদিদের। ভাই আজকের বলুন, আল্লাহ না করুন, দোয়া চাই, কিন্তু কিন্তু প্রতিরোধ হবে মনে হয় না। পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে তাতে শুধু ইহুদিরা মরবে না, মুসলমানরাও মরবে, মুসলমানরাও মরবে, কিন্তু কেউ মরে জাহান্নামে যাবে, কেউ মরে জান্নাতে যাবে। আমরা কই যাব? আমরা কোথায় যাব? আমরা কোন দিকে? জি প্রিয় ভাইরা আমার, আপনাকে বলেছি না যে ওরা হত্যা করেছে নবীদের, ওরা হত্যা করেছে ন্যায় প্রতিষ্ঠাকারী লোকেদের, এবং ওরা এট এ টাইমে 70 জন, একটি বর্ণনায় এসছে 73 জন নবীকে মেরেছে, 73 জন নবীকে ওরা মেরেছে। প্রিয় ভাই, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, কিছু মনে করবেন না, আমাদের দেশটাতে, আমাদের এলাকাতে বা আমাদের পশ্চিমবঙ্গে ইহুদি নেই, কিন্তু ইহুদিদের খালাতো ভাইরা তো রয়েছে, না নেই? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। দুটো দলের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে জানিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, মানুষের মধ্যে সবথেকে কঠিন শত্রু পাবে ওগো নবী। আল্লাহ নবীকে বললেন, ও নবী, মানুষের মধ্যে কঠিন শত্রু হিসাবে পাবে তুমি দুটি সম্প্রদায়কে, একটির নাম ইহুদি আর একটির নাম মুশরিক। কথা মাথায় যাচ্ছে কিছু? একটির নাম ইহুদি, আল্লাহ পাক নবীকে বললেন এরাই হলো মুসলমানদের সবথেকে কঠিনতম দুশমন, আর মুশরিক এরাই হলো মুসলমানদের কঠিনতম দুশমন। ও ভাই, আমাদের সামনে ইহুদি নেই, কিন্তু আমাদের কাছে, আমাদের সঙ্গে, আমাদের খাতির বন্ধুত্ব মুশরিকরা আছে না নাই? একটা খাতির না বলো, রাজনৈতিক খাতির, ব্যবসা ভিত্তিক খাতির, প্রতিবেশী ভিত্তিক খাতির, ইভেন সবরে সালিয়ার শ্রাদ্ধ ভিত্তিক খাতির, ছেলে মেয়ের বিয়ে ভিত্তিক খাতির, যে এবং ট্যুর ভিত্তিক খাতির, বহু বিষয়ে আমাদের খাতিরের শেষ নেই। এমনকি পীর বাড়ি, মৌলানা বাড়ি, আর সাধারণ নেতা মন্ত্রীদের বাড়ি, আর সাধারণ জনগণের বাড়ি, সবার বাড়ি ভদ্রলোকদের খাতিরও আছে এবং যথেষ্ট হৃদ্যতাও আছে। এর বেশি বলতে গেলে এইগুলোরে ফেল দিতে হবে, তারপর তাই বলতে পারবো। এগুলোরে সরিয়ে দেন, চা চা ছোলা করে বলে দিতে পারবো। আল্লাহ পাক দুটি সম্প্রদায়কে কোরআনে চিনিয়ে দিয়েছেন যে এরা মুসলমানদের কঠিন শত্রু। একটি হলো ইহুদি, আরেকটি হলো খ্রিস্টান, আরেকটি হলো মুশরিক। ভাই, ইহুদিদের আনাগোনা মধ্যপ্রাচ্যে, কিন্তু আমরা যেখানে বাস করছি এটা ইহুদি অধ্যুষিত নয়, কিন্তু ইহুদিদের দোসর যারা, তাদের অধ্যুষিত, এবং তাদের সঙ্গে আমাদের হরিহর আত্মা, এক আত্মাবোধ। তাহলে অন্যায়ের প্রতিবাদে হাত চালাতে হবে না বাড়ির বাইরে, মুখটাও চালাবো, সেও বন্ধ, সেও তো বন্ধ। কথা বলে জি, দেখছেন না? হাসতে হাসতে কি সুন্দর করে, কি সুন্দর বলে দিল। জি, জম্মু কাশ্মীরে 26টার বদলে
260টা নেবো, টুপি খুলে নেবো, দাড়ি ছিঁড়ে নেবো, বলিনি না? বলেছে? হ্যাঁ হ্যাঁ, ওটা কেডা? ওটা কে? ওটাও তো বহু পীর আর বহু মৌলানা আর বহু সমাজের মানুষের অন্তরঙ্গ বন্ধু। এই বিশ্বাস হয় আমার? অনেকের আপন বন্ধু। কি ভাবছেন আপনি? সুতরাং প্রতিবাদ কোথায়? প্রতিবাদ কোথায়? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা হাত দিয়ে প্রতিরোধ করব, এ ক্ষমতা বাপের, সেখানে আমরা অকেজো, বেশি অংশ বাপ অকেজো। জবান দিয়ে প্রতিবাদ করব, বড় পীর সাহেবকে বললেন ওটা আলেমের ডিউটি, সেখানেও অধিকাংশ ওলামা সমাজ সেখানে মুখে কুলু পেটে দিয়েছে, কুলু পেটে দিয়েছে। আমরা কিছু লোককে দেখি রে ভাই, আর আমার হাসিও লাগে, কিছু লোককে দেখি যেই ভাগে কম পড়ে সেই আশরাফে ধুইয়ে দেয়, আর যেই আবার এক খামসা মেরে দেয় তখন আবার আশরাফের মাথায় তুলে দেয়। এই এরম হুজুর সাহেব আছে না নি? একটু জোরে বলে। ভাগের ব্যাপার, জি, ভাগে কম পড়লি দল খারাপ, যেই ভাগে পড়ে সেই দল। আরে দল ভালো মন্দ তার নিজস্ব চরিত্রের উপরে দাঁড়িয়ে আছে, তোমার এই হাল কেন? দল দলের জায়গায় থাক, সে ভালো মন্দ তার একটা নিজস্ব চরিত্র আছে। তুমি আজকে ভালো বলতেছো, আবার কালকে যেই ভাগে কম পড়লে সেই আবার ধুইয়ে দিলে, পরশু এক খামসা মেরে দিলে, বললে হ্যাঁ ঠিক আছে। আমার এই কথাটা বুঝদি কারোর অসুবিধা হচ্ছে? বাপ ভালোই বুঝতে পারতেছে না? তার মানে এত ভাইরাল হয়ে গেছে, বুঝদি কারোর অসুবিধা নেই। এ অন্যায়ের প্রতিবাদ করবে, করবে? কথা বলছেন না কেন? প্রিয় ভাইরা আমার, আজকের সময়ে ইমানদার মুসলমানের জন্য, অন্তত পক্ষে সাধারণ মানুষের জন্য কিচ্ছু না থাক, একটা জিনিস তো ছিল, সেটি হলো অন্যায়টাকে অন্তরে অন্তরে খারাপ মনে করা। যে কাইম সাহেব অন্যায়কারী, তো আমার প্রতিবাদের ক্ষমতা নেই, আর আমি হাত দিয়ে ক্ষমতা প্রয়োগ করব, এই যোগ্য মানুষও আমি নই, ফলে আমি কাইম সাহেবের থেকে দূরে থাকি। বাবা, আমার ক্ষমতা নিয়ে আমি মন থেকে খারাপ মনে করি। ভাই, এইটুকু নীতি যদি আমরা অবলম্বন করতে পারতাম, তাহলে ইমাম হুসাইনের জীবন থেকে চূড়ান্ত শিক্ষা এবং আমাদের সমাজে আমরা ন্যায় সত্য আর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে পারতাম। ওইটুকুর অভাব, ওইটুকুর অভাব। অবাক কাণ্ড। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। মহান আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিশ্চিত করে মনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কখনো ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বলে মেনে নিও না, এরা তোমাদের বন্ধু নয়। মনে রাখো, ওরাই বন্ধু, ওরা কোন ইমানদারের বন্ধু নয়। ইহুদি আর খ্রিস্টান দুটোরে ফেলুক। অন্য আর একটা শুনবেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম। ও ঈমানদারেরা, মনে রাখো, যদি তোমরা কাফেরদের তাবেদারি করো, কাফেরদের গোলামি যদি তোমরা করো, কাফেরদের অনুসরণ যদি তোমরা করো, তাহলে নিশ্চিত মনে রাখো, ওরা চাইবে তোমরা ঈমান আনার পরে আবার কুফরির দিকে ফিরে যাও। এটাই হলো ওদের মনের ডিমান্ড, এটাই হলো ওদের মনের
চাহিদা। এখন তোমরা ভাবো ঈমান থেকে সরে কাফেরদের দিকে চলে যাবে, নাকি ঈমানের উপরে দাঁড়িয়ে থেকে তোমরা কাফেরদের সঙ্গে মানসিক সংঘাত বজায় রাখবে? এই সিদ্ধান্ত ঈমানদারের নেওয়ার সময় এসেছে। ওরা চাইবে তুমি ফিরে যাও, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তোমরা ঈমান আনার পরে কাফের অবস্থায় ফিরে যাও। ওরা খুশি, ওরা খুশি। আমার কাছ থেকে লিখে নেন, আমি স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছি, স্ট্যাম্প লাগিয়ে দেবো। জি, আপনি ওদের দলে চলে যাবেন, আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন হবে না। আপনার মুখে যত বড় দাড়ি থাক আর আপনি যত নামাজ পড়ুন, যাই করুন, আপনি শুধু দলে চলে যান, ওদের কথায় আপনি সাপোর্ট দেন, আপনার এগেইনস্টে কোনো অ্যাকশন নেই। এই কথা বুঝতে পারছেন না ব্যাপারটা? ওই জি, আজকের যেটা টুপি খুলে নিতে চাচ্ছে আর দাড়ি ছিঁড়ে নিতে চাচ্ছে, এটা তো পিঠ বাঁচানোর জন্যই জার্সি পাল্টেছে। এই কথা বুঝতে পারেননি? আর কিচ্ছু না। জি, দেশের কিছু মৌলবি আছে, পেট বাঁচানোর জন্য এরা জার্সি পাল্টায়। আজকের এই দলে পেট বাঁচানোর জন্য দুম করে আর এক দল আছে না? সুতরাং এরা চাইবে তোমরা আমার দলে চলে এসো, তোমাদের কোনো অ্যাকশন নেই, কোনো অ্যাকশন হবে না। এখন বলেন না বাবা, ঈমানদারের ঈমানি পরীক্ষা দেওয়ার সময় আগেও ছিল, আবার নতুন করে ঈমানের পরীক্ষা দেওয়ার সময় এসেছে না আসেনি, একটু বলবেন? আমারটা আমার, এনারটা এনার, ওনারটা ওনার, প্রত্যেকের নিজের ব্যাপার। ঈমান রাখবো না ছেড়ে দেবো? আপনাদের একটা কথা মনে করাই, বলেন না কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, একটা সময়ে কাফেররা রাসূলদেরকে বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব। কাদের বলেছিল? একটু কথা বলেন, কাদের বলেছিল? রাসূলদেরকে বলেছিল। কারা? ভালো করে কথাটা মাথায় গাঁথুন। কাফেররা বলেছিল রাসূলদেরকে তোমাদেরকে আমাদের দেশ থেকে আমরা বার করে দেব। ভাই, কাফেররা খোদাদ্রোহী আর রাসূলরা আল্লাহ পাকের খাস বান্দা। তো যারা আল্লাহর খাস বান্দা তাদেরকে দেশ থেকে বার করে দেবে খোদার দুশমন যারা, তারাই। একটা দিক। আর একটা দিক হলো আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তোমরা আমাদের ধর্মে চলে এসো, তাহলে তোমাদেরকে আর বার করে দেবো না। কেসটা মাথায় ঢুকছে? হ্যাঁ ভাই, বহির মুসলিম বিশ্ব থেকে ভারতবর্ষে কেউ ঢুকলে তার নাম অনুপ্রবেশকারী, আর বহির্বিশ্বের কোন অমুসলিম ভারতে ঢুকলে তার নাম শরণার্থী। শরণার্থী মানে হচ্ছে কুটুম, ওর হবে জামাই আদর। আর অনুপ্রবেশকারী মানে জবরদখল করবে, এর জন্য খেদানি আর ঠেঁটারি। কিচ্ছু বোঝেন না? না শুধু বাজার করেন আর খান আর পেপার পড়েন, কি বোঝেন? কসু কি বোঝেন? এই যাদেরকে বলা হচ্ছে যে তোমরা অনুপ্রবেশকারী, এরা শুধু ভোল পাল্টে ওই দলে যাক, গেলি হবে জামাই। আর এই কথাটাই তারা বলেছিল। আমার আল্লাহ কোরআন শরীফে সেই কথা তুলে দিলেন আমাদেরকে সজাগ করার জন্য। তোমরা সাধারণ জনতা, সাধারণ তাওহীদ পন্থী জনতা, খোদ তোমাদের লিডার নবীদেরকে বলেছিল ওরা যে তোমাদেরকে দেশ থেকে বার করে দেবে, আর না হলে আমাদের ধর্মে চলে এসো, কিচ্ছু হবে না।
একটু মাথায় হাত দিয়ে বলবেন 1400 বছর আগের কোরআনের ঘোষণা আর এই আধুনিক কালে আমার দেশের এনআরসির ছবল দুটো আলাদা না এক? বলেন বলেন। একদম হুবহু এক, হুবহু এক, কিচ্ছু না। এটা শুধু দলে তারার ফান্ডা, এটা শুধু দলে লোক ভারী করার ধান্দা আর ফান, আর কিচ্ছু না। তুমি ওদিকে গেলেই তোমার আর এনআরসিটি কিচ্ছু হবে না, তুমি ভারতবর্ষের একদম ফার্স্ট লাইনের সিটিজেন বলে গণ্য হয়ে যাবে। ইস, আমাদের ঈমানটা নিয়ে কি খেলা না চলছে। আমার আল্লাহ পাক বললেন ফাওয়াহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। মহান আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আমার আল্লাহ ওই নবীদের কাছে ওহী পাঠিয়ে বললেন, ও নবী তোমরা ভয় পেও না, শঙ্কিত হও না, তেরাসে তোমরা ভুগো না। আমি আল্লাহ তোমাকে কথা দিচ্ছি লানুহলিকান্নাজ জালিমিন, ওই অত্যাচারী যারা ওদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। অত্যাচারীরা ধ্বংস হবে, করবে কেডা? আল্লাহ। আচ্ছা, আপনার শত্রু আপনার উপরে যে অত্যাচার করে এ যদি ধ্বংস হয় তাতে আপনি খুব দুঃখিত? একটু জোরে বলেন না। তা আমি যখন বললাম, আল্লাহ বললেন লানুহলিকান্নাজ জালিমিন, আমি অত্যাচারীদের ধ্বংস করে দেব, তো এক দুজন একটু আস্তে করে সুবহানাল্লাহ বললে, বাকিগুলো দুঃখের সাগর মনে হয় ছিঁড়ে পড়লো, যা অত্যাচারীগুলো ধ্বংস হয়ে যাবে। তা নাহলে একটু মন খুলে বলতেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ অত্যাচারীদেরকে ধ্বংস করে দেবে, ফলে সত্যকারের আমি যদি হতে পারি ইমানদার, তাহলে আমার জন্য আমার আল্লাহর হস্তক্ষেপ যথেষ্ট। এটাই তো কোরআন থেকে বোঝা যায়, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ দুটো শর্ত লাগিয়েছেন বাপ। নাম্বার 1, যালিকা লিমান খাফা মাকামি। নাম্বার 1 একটা হলো, যে লোকটা কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানোটাকে ভয় করে, অর্থাৎ যে লোকটা কিয়ামতের মাঠে আমার সম্মুখে দাঁড়ানোকে ভয় পাবে, ওয়াখাফা ওয়াঈদ, এবং আমি যত রকমের আযাবের ভয় দেখিয়েছি, কবরের আযাব, হাসরের আযাব, জাহান্নামের আযাব, পুলসিরাতের আযাব, এই জাতীয় আযাবকে যারা ভয় পায়, এই মানুষগুলোকে আমি আল্লাহ তার জন্মভিটে তাকে থাকতে দেব, আর এর শত্রুদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। এখন আমাদের ভাবতে হবে, আমরা আল্লাহর আযাব গজবকে ভয় পাই কিনা? কিয়ামতের মাঠে আল্লাহর বিচারের ইজলাসে আমাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে, এটাকে আমরা ভয় পাই কিনা সেটা প্রত্যেকের নিজস্ব ডিসিশন। সত্য সত্যই যদি কেউ আল্লাহর সম্মুখে দাঁড়াওকে ভয় পায়, যদি কেউ ভাই আল্লাহর আযাবগুলোকে ভয় পায়, নিশ্চিত বলতে পারা যায় তার দ্বারাই আল্লাহ পাকের হুকুমের গোলামি ছাড়া আল্লাহর অবাধ্যতার কাজ তার দ্বারাই হবে না। এই জোরে বলেন, ঠিক না ভুল? একদম ঠিক। তার দ্বারাই আল্লাহ পাকের অবাধ্যতার কাজ হবে না বাপ, বরং তার দ্বারাই আল্লাহর আনুগত্যের কাজ, আল্লাহ পাকের হুকুমের গোলামির কাজ তার দ্বারাই সম্পন্ন হবে। আমি কথা বলতে যে এই জায়গা পর্যন্ত চলে এসেছি, জি ভাই মনে রাখার দরকার যে কোরআন বলছে তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বলো না। ইহুদি খ্রিস্টানরা ওরা নিজেরা নিজেরা বন্ধু। মারাত্মক কথা আল্লাহ বলেছেন, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাহুয়া মিনহুম, যদি কেউ ওদের সঙ্গে খাতির রাখে, ওদের সঙ্গে দোস্তি করে, ওদের সঙ্গে যদি বন্ধুত্ব করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সে ওদেরই দলভুক্ত, ওদেরই
বাবা আমাদের এই গোটা কত লোকের কথা বাদ রাখেন, বলেন তো পৃথিবীর মুসলিম দেশগুলো যারা ফিলিস্তিনের পক্ষে কথা না বলে যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব জমিয়ে রেখেছে, ভাই নেতৃস্থানীয় যারা, তাহলে কোরআন অনুযায়ী এরা কোন দলে যাবে? কোন দলে যাবে? এইবার বলুন, আমরা তো এখানে বসে বগল বাজাচ্ছি আর ভাবছি যে এতটা মুসলিম দেশ, এতটা মুসলিম দেশ, অমুক তমুক হেন সেন, এই নেতা ওই নেতা সেই নেতা, কিন্তু কোরআনের ঘোষিত চরিত্রে প্রমাণ হচ্ছে ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, হে ঈমানদার তোমাদের মধ্যে যারা ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব রেখেছো ফাহুয়া মিনহুম, তুমি ওই দলে। যে গুণগত ভাবে চরিত্রগত ভাবে ওই দলে ঢুকে গেছে, কলেমার ভাই মরলে তার কলজে কাঁপবে না কাঁদবে? কাঁদবে? তার কলজেই দরদ লাগবে? জি, শুধু ওই সাময়িক আফসোস, আহা ও আরে শিশুটা গেল, আহা কি মায়েদের কান্না, ওই অতি শেষ। জি, কত অবাক করা কথা। আমার আল্লাহ পাক অন্য আয়াত পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, ও ঈমানদার ওরা শুধু তোর শত্রু না রে ঈমানদার, আমি আল্লাহ বলছি শোন রে, ওরা আমি আল্লাহ আমার শত্রু। অন্য আয়াত পাকে বলেছেন আমার ফেরেশতা জিবরাইলের শত্রু ওরা, অন্য আয়াত পাকে বলেছেন ওরা নবী মুহাম্মাদের দুশমন। এই আয়াত পাকে আল্লাহ বললেন লা তাত্তাখিযু, হে ঈমানদার তোমরা কখনো লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, তোমরা কখনো আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু রূপে মেনে নিও না। মাঝখানে শোনেননি এদের কাছ থেকে মাল কেনা যাবে না, বেচা যাবে না, এদের দোকান থেকে খাবার খাওয়া যাবে না, প্রকাশ্য এরাম আওয়াজ উঠিনি? এবার ভেবে দেখেন, আব্দুল কাইয়ুম এ কথা আজকে বলছে না, অনেক আগে থেকে বলেছে, অন্য বয়ানে অন্য তথ্যে আজকের বলছে। জি, বাস্তব অবস্থাটাকে সামনে রেখে আপনি কোনোদিন বলতে সাহস করেননি যে ওই দোকানে মাল খাবো না, অথচ ওরা প্রকাশ্য ঢাক পিটিয়ে বলে দিল এদের দোকানে মাল খেও না। বলেছে না বলিনি? এবার বলুন এরা কত অন্তরঙ্গ বন্ধু। এই জন্য আল্লাহ বলেছেন ওরা আমারও শত্রু তোমাদেরও শত্রু। ওরা শুধু তোমাদের শত্রু না, আমারও। জি, বরং আল্লাহর শত্রু হযরত জিবরাইলের শত্রু। জি ভাই, আমার নবীরও শত্রু। তাহলে যে জাতি, যে সম্প্রদায় আল্লাহর দুশমন, নবীর দুশমন, জিবরাইলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামী বিধানের দুশমন, হে ঈমানওয়ালা, জি সামাজিক ভাবে শরীয়ত ছাড় দিয়েছে, তুমি ব্যবসা করো, তুমি টাকা পয়সা লেনদেন করো, তুমি কথাবার্তা বলো এবং বিপদে আপদে একে অপরের জন্য সহানুভূতি দেখাও, কিন্তু খবরদার তোমার ধর্মীয় বাউন্ডারি ছাড়িয়ে যেও না, তুমি ধর্মের আল টপিয়ে যেও না, তুমি ধর্মের বর্ডার ছাড়িয়ে যেও না, বরং তোমার অন্তরটা রাখো আল্লাহর মহব্বতে, অন্তর রাখো রাসূলের মহব্বতে, অন্তর রাখো ইসলামী বিধি বিধানের মহব্বতে, অন্তরটাতে ওদের মহব্বতের জায়গা দিও না। এ মানা কে করেছে? আমি করলাম? এই জোরে বলেন, আমি করেছি? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। প্রিয় ভাই আমার, সুতরাং আমার যে কাজ বন্ধ হয়ে যাবে, ব্যবসা বন্ধ হয়ে যাবে, প্রতিবেশিত্ব বন্ধ হয়ে যাবে, না, ইসলাম তা বলিনি। ইসলাম একটাই নিষেধ করেছে, তুমি ব্যবসা করো, সামাজিকতা করো, তুমি একে অপরের জন্য নিবেদিত হও, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, তুমি তার দোকানে মাল খাও, সে তোমার দোকানে মাল খাক,
এ পর্যন্ত ইসলাম ছাড় দিয়েছে বাপ, ইসলাম নিষেধ করেছে একটাই, অন্তরঙ্গতা এবং অন্তরের প্রীতি ভালোবাসার জায়গাটা দিও না। ওই জায়গাটা আল্লাহর জায়গা দাও, আল্লাহর ভালোবাসার জায়গা দাও, নবীর ভালোবাসার জায়গা দাও, কোরআনী বিধানের ভালোবাসার জায়গা দাও। ওই জায়গাটা ইসলামী বিধানের মহব্বতের জায়গা দাও। ওই জায়গাটায় আর কারো দিও না। ভাই, এই একটা কথাই যদি আমরা কার্যকর করতাম, যে আমার দিলে কেবল থাকবে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আর কারণ না, ওই একটা জায়গায় দাঁড় করাতাম, আমাদের ধর্ম জীবন আরো সুন্দর হতো এবং অধর্ম জীবন থেকে আমরা নিজেরা নিজেদেরকে অনেক পবিত্র রাখতে পারতাম। কিন্তু আমাদের সর্বনাশ হয়েছে বাবু, ধর্মের জায়গায় ধর্ম করছি কিন্তু অধর্ম জায়গা থেকে নিজেকে পবিত্র রাখবো, বিরত রাখবো, এই জায়গাটায় আমরা গুলিয়ে ফেলছি, এই জায়গাটায় গুলিয়ে ফেলছি। সেখানে বাইরের লোক তো দূরের কথা, আমার পরিবারই গুলিয়ে ফেলছি। আমার ছেলে সে নামাজ কালাম পড়ে না, সে সুদ খায়, সে তাস পেটে, সে জুয়া খেলে, সে অনলাইনে লটারি কাটে, জি তার সঙ্গে আমার সংসার, তার রোজগার আমি খাচ্ছি, আমার রোজগার সে খাচ্ছে। আমার স্ত্রী পুরো ধর্মহারা অধার্মিকা, তার সঙ্গে আমার একদম অন্তরাত্মার সম্পর্ক। আমার মেয়েটা সে আপ টু ডেট, সে ইসলামকে ধারে না, ইসলামের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই, এরপরেও সে আমার আদরের দুলালি। আমার স্ত্রী সে আমার জীবন সঙ্গিনী, অতএব তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া তো দূরের কথা, তাকে আমি ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠিত করতে আবেদনটাও করব, এই সৎ সাহসটাও আমাদের অনেকের নেই। বাইরে তো দূরের কথা, ঘরেই এই গুলিয়ে ফেলছি, তাহলে কিভাবে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, নিরাপত্তা আর হেফাজত পাবো বাবা? জি আল্লাহ পাক তৌফিক দেন, সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পবিত্র মুহররম উপলক্ষে আয়োজিত বক্তার ভাইদের এই সুন্দর পরিবেশ, আগে আমি আব্দুল মুহিত সাহেবের কাছে ওয়াজ শুনেছেন, আমার মাথায় আল্লাহ আজকে যা জুগিয়েছেন, আমি স্পষ্ট প্রাঞ্জল ভাষায় আপনাদের কাছে কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছি। আমার কতটুকু ভাবুন, আমরা সবাইকে নিয়ে ভাবতে পারবো না, আমরা শত্রুর বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না, কিন্তু নিজে নিজে ভালো হই, আল্লাহর রহমত পাবো। আর নিজে নিজে একটু পবিত্র হই, আল্লাহর কাছে একটু আল্লাহ তৌহিদপন্থী জনতার জন্য দোয়া করি, আর তৌহিদ বিরোধীদের জন্য আল্লাহ পাকের সাহায্য চাই। এইটুকু মন অন্তত তৈরি হলে এই সভা অনেক অনেক গুণে লাভজনক হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালামিয়া।